খুব ভালো পটল দিয়েছি। কীরকম হয়েছে পেস্টটা? আরেকটু পেস্ট হবে আরেকবার। পনিরটা ভালোই দিয়েছে, ভালোই পনিরটা। গুড মর্নিং, স্বপ্না ব্লগের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। রোদ উঠেছে, আকাশের অবস্থা খুবই ভালো। অফিস ঘর থেকে বলছি, অফিস ঘরে দাঁড়িয়ে আছি। রোদ উঠেছে ভালোই। সকালে কাপড় জামা কিছু আছিল, দিয়ে এসেছি ছাদে মেলতে। তা এখন শুকিয়ে গেলে নিয়ে আসবো। এই এখন রান্নাবান্না বসাবো। কড়াইতে গরম জল দিয়েছি, কড়াইটা ভালো করে ধুয়ে নিই। তা দিয়ে কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দাঁড়াও, পটলগুলো দারুণ দিয়েছে। বন্ধুরা দেখো, আমি করছি এখন আলু পটলের রান্না। এই দেখো, পটল আলু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তা নুন হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে। একটু মিষ্টিও দিয়েছি, অল্প করে একটু চিনি দিয়েছি, দিয়ে এখন কষাচ্ছি। পটলগুলো খুব ভালো এনেছে, একদম কচি পটল। তো অনেক দিন খাওয়া হয় না আলু পটলের রান্না। তো আমাকে বললো, ও খুব একটা পটল পছন্দ করে না, কিন্তু আমি ভালোবাসি। এখন জানি না করছি খাবে কি না, সেটাও সুন্দর। যাই হোক, খাবে, একটু খাওয়াতে হবে, না হবে না। তো চলো এটা করে নিই, কষিয়ে নিই। কষিয়ে জল দিয়ে দেবো, তারপরে আবার আসবো। দেখি পটলটা হয়ে এসছে, নামিয়ে দেবো। এবার হয়ে এসছে মনে হয়। একটু ঝোল লাগতে হবে, নাহলে অসুবিধা। নামিয়ে দেবো। পনিরটা একটু হালকা করে ভেজে দিলে তারপরে উঠিয়ে নেবো, তারপরে জায়গা হবে। দেখো বন্ধুরা, আমি একটুখানি শাহী পনির করছি। এই যে পনিরটা ভেজে রেখে দিয়েছি, এর মধ্যে 250 গ্রাম পনির আছে। এই যে আমি ভেজে উঠিয়ে রাখলাম। আর এখানে তোমার কাজু আর চালমগজ পেস্ট করে নিয়েছি আমি। আর এখন ফোড়ন দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা ফোড়ন দিলাম। আর এই পেস্ট করা এই কাজুটা দিয়ে দিলাম আমি, চালমগজ আর কাজু। এইটা আমি এখন ভালো করে তেল, যতক্ষণ তেল না বেরোচ্ছে এখান দিয়ে, ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাতে থাকবো, যেন গায়ে না লেগে যায়, পোড়া না লেগে যায়, সেইভাবে করতে হবে। আর গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে দেবো, কষাবো। আর এর মধ্যে আমি নুন হলুদ, একটু সামান্য হলুদ দিয়েছি কালারে আনার জন্য। হলুদ একটুখানি অল্প করে দিয়েছি। আর তোমার নামাবার সময় একটু কিশমিশ দিয়ে দেবো, মানে কাজু তো অলরেডি পেস্ট করা আছে আমার এর মধ্যে। নামাবার সময় একটু কিশমিশ দিয়ে নামিয়ে দেবো। এখানে আলু দিলেও ভালো হতো, কিন্তু আমি আলুটা দিলাম না। তাই এইভাবেই করছি। আমি করি মাঝে মাঝে, এইভাবেও করি, আবার আলু দিয়েও করি। দুটোই ভালো হয় খেতে। একটু সামান্য মিষ্টি দেবে, শাহী পনির বলে এটাকে। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এই দেখো, এবার তেল বেরোতে আরম্ভ করেছি। এবার আর একটু 2-1 মিনিট নাড়বো চাড়বো, তারপরে একটুখানি পনিরটা দিয়ে একটু হালকা করে জল দিয়ে দেবো। এই দেখো তেল বেরোচ্ছে। দেখো একটু কিশমিশ দিয়ে দিলাম, এই হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। দেখো শাহী পনির হয়ে গেল, নামিয়ে দিলাম। এখন আমি একটু ডিমের ঝোল করছি। আমি কিছু দিইনি, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, হলুদ, একটু নুন, এইটা দিয়েই করে দিচ্ছি। ওকে বললো একটু তাড়াতাড়ি করো, বেরিয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে। আজকে আমাদের আয়াটা ছুটি নিয়েছে এই জন্যে ও আবার নিচে গিয়ে দেখাতে হলো। নতুন তো জানে না, সেই জন্য দেখিয়ে দিতে হলো। সেই জন্য আরও বেলা হয়ে গেছে। তা যাই হোক, ডিমের ঝোলটা এইভাবে করে দিতে বললো। আর এখন সেইভাবে করার দরকার নেই, তাড়াতাড়ি করে আমাকে করে দিয়ে দাও। তাই আমি অনেক সময় এইভাবেও করেছি, ভালো হয় খেতে, খারাপ হয় না। তো বসিয়ে দিলাম, হয়ে যাক, তাড়াতাড়ি দিয়ে দিই। দেখো বন্ধুরা, এই মাত্র এখন বাজে 2:10। তোমার খেয়েও বেরিয়ে গেল। আর সেই মানে তরকারি বাজার করে এনেছিল, সেই তোমার 11টার সময় বাজার করে এনে রেখে দিয়েছি। এই এখন আমি ঢালছি। কিছুই আনিনি, মানে সেরকম কিছু না,
শসা এনেছে, এইটা কি আছে, পেঁপে আছে, এই দেখো শসা, দেখো শসা পেঁপে এগুলো ভালো করে ধুবো, আর ঝিঙে এগুলো নিয়ে এসছে। এখন এগুলো ধুয়ে, আমার চান পুজো হয়ে গেছে, চান পুজো করা হয়ে গেছে, ধুয়ে তারপরে রান্নাঘর মুছবো, রান্নাঘরে কিছু কাজ আছে সারবো, তারপরে খেয়ে নেবো, খেয়ে আবার নিচে যাবো, কারণ নতুন আয়া তো জানবে না, সব কিছু দেখিয়ে দিতে হবে। ও বেরিয়ে গেছে, কত কাজ বলো তো, কাজ আর শেষ নেই, একটার পর একটা, একটার পর একটা। যা গরম পড়েছে আজকে, 2-3 দিন ধরে হাঁটা হচ্ছে না, হাঁটতে যাবো তাও হচ্ছে না। ঘরের মধ্যে একবার যদি বসি না, তখন আমার ইচ্ছে করে না হাঁটতে, আবার মনে হয় হাঁটাটা উচিত। 2-3 দিন একদমই বেরোতে পারছি না, হাঁটতে যেতে পারছি না, দেখি কালকের থেকে আবার হাঁটতে যেতে হবে। তা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। এখন একটু টিভি দেখছি, টিভি দেখে তারপরে শুয়ে পড়ব। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। আজকে ছোট্ট ব্লগ হয়েছে, একটু আয়া ফায়া নিয়ে, একটু সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আমরা। আজকে তো লিলুপা আসেনি, আজকে অন্য একজন এসেছিলো, সে করে টোরে দিয়ে গেছে, তাকে একটু দেখাতে হয়েছে, বোঝাতে হয়েছে, নতুন তো তাকে একটু বলতে হবে, না দেখালে বুঝতেও পারবে না। তা সেই জন্য আর সেরকম মানে ব্লগটা মানে করতে পারিনি, ছোটোখাটোই করেছি। যাই হোক, তোমরা দেখে নিও, আশা করি ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট, টাটা।